হুজুর আমি বড় দুঃখী মানুষ, আমারই জমিল বাবাও নাই, মা তাকিয়াও নাই, দুনিয়ার জমিল আমার যাইবার জায়গা নাই গো নবীজি। আমি সব কিছু ত্যাগ করিয়া আপনার নবীর দরবার আইছি। নবী গো দয়া করি আপনি আমারে আপনার কদম উঠাই খান দেখা। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আব্দুল ওয়াজ্জা নামক ব্যক্তিরে বুকুল লগে আঞ্জা করিয়া ধরইন, চকুর ফালি ফালাইয়া খান্দইন, ডাক দিয়া কইন্দে আব্দুল ওয়াজ্জা চিন্তার কোনো কারণ নাই, আইয়াইছো আল্লাহর হুকুম, আল্লাহর ব্যবস্থা দিবার তবে এর আগে তোমার নাম বদলাইবার দরকার। আইস্তনে তোমার নাম আর আব্দুল ওয়াজ্জা নাই, আব্দুল ওয়াজ্জা হইল মূর্তি অখলর নাম, এই মূর্তির নাম তোমার নাম নাই। আইস্তনে তোমার নাম আব্দুল্লাহ, আর আমি নবী তোমার একটা উপাধি দিলাম জুলবাজা দাইন, দুই কম্বলওয়ালা। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে আহলে সুফার বাসিন্দার অন্তর্ভুক্ত হয়ে যায়। কিছুদিন বাদে গিয়া নবীজির দরবার হাজির হইয়া হন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ইসলামের জিহাদ লাগতো নাই নি গো নবী? নবীজি জিকাইন আব্দুল্লাহ জুলবাজা দাইন, জিহাদর লাগি খেনে তুমি চাও? ইয়া রাসূলুল্লাহ, ইসলামের জিহাদ যদি লাগতো তাইলে এই জমিনে আমার বাবা নাই, মা তাকিয়াও নাই, আমার জীবনে আর কোনো স্বপ্ন নাই গো নবী। আমার একটাই স্বপ্ন, আমি ইসলামের জিহাদর লাগি ময়দানে যাইমু, কাফির অখলর মোকাবেলা করমু, একসময় কাফির অখলরে আমি মারমু, কাফির অখলে আমারে মারিয়া টুকরা টুকরা করিয়া এই ময়দানে আমার শহীদ হরি লাইব। কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দুয়ার ইসলামের এক শহীদ হইয়া পরিচয় দিয়া উঠমু। ও নবী দয়া করে জিহাদ লাগবো? নবী সাল্লাল্লাহু আমার জবানে যে বার হয়ে গেছে যে জিহাদ লাগবে। হযরত আব্দুল্লাহ জুলবাজা দাইন রাদিয়াল্লাহু তাআলা এর অভ্যাস আছে, মদিনার মসজিদে তাই যখন তিলাওয়াত বইতা কুরআন শরীফ পড়তা, খুব জোরে জোরে তিলাওয়াত, খুব জোরে জোরে তিলাওয়াত করতা নবীজির মসজিদে। একদিন তাই তিলাওয়াত লাগছে, নিয়ন্ত্রণে একটু আওয়াজ বড়, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির মসজিদে হামাইছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একটু রাগ করিয়া উঠা হয়েছেন, আব্দুল্লাহ আস্তে তিলাওয়াত করো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার এই দমকটা নবীজির হুজরা শরীফ পর্যন্ত গেছে। আল্লাহর হাবিবে তো শিবানিয়া হইল, উমর আইসতে আমার আব্দুল্লাহর জুড়ে ধমক দিও না, কারণ আব্দুল্লাহ এমনি জুড়ে তিলাওয়াত করেন না, এর ভিতরে ইসলামের লাগি যে আগুন জ্বলে, ও আগুন দিয়ে শান্তি করার লাগি তেন বড় বড় করে তিলাওয়াতে কোরআন। আখতা একদিন নবীজি কইছেন, আব্দুল্লাহ রেডি হয়ে যাও, জিহাদের ময়দানের ডাক হয়ে গেছে। আমি যে পয়েন্ট নবাদি ফাত্তারে আইছি উলামা হযরতুল্লাহ আসলাম জিখাইন জান, আমি ওখান হয়েছি যে এরার গেছে কিয়ামত পর্যন্ত আমরা ঋণী। ও মাত্র আমি ফাত্তারে আইছি খেলা সেই চাও, এরা এমন এক ঋণী করিয়া গেছে না আমরা। আজকের ১,৫০০ বছর বাদে যে ইসলাম পাইছেন একমাত্র নবীর সাহাবী হলোর ত্যাগর বিনিময়। ঠিক না? ঠিক না? আল্লাহ রাসূল ফরমান, আব্দুল্লাহ রেডি হয়ে যাও, জিহাদে যাইব। নবীজির খান্দাতিয়া বইয়া হন, আমি তো গরিব মানুষ, আমার তো তরওয়ালও নাই, গুলাও নাই, তীরও নাই, আমার জিহাদও নিবানি। নবী এখন তুমি জিহাদে যাইবা, রেডি থাকো। হাসাউ দয়াল নবীজি জিহাদের উদ্দেশ্যে বারই গেছে। হযরত আব্দুল্লাহ জুলবাজা দাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর লগে লই লিছেন, তীরও নাই, গুড়াও নাই, তরওয়ালও নাই, এর বাদেও লই লিছেন নবীর লগে। তো কত আনি যাইন গিয়া হইনি, ইয়া রাসূলুল্লাহ আমি যেন জিহাদে যাই, আর আপনি জোরে দোয়া করুক আল্লাহ যেন আমার যুদ্ধের ময়দানে শহীদ হন। আচ্ছা, মানুষের কি পর্যন্ত মহব্বত হইলে আল্লাহ লাগি এমন ভাবে মানুষ আঁকবে? কিছু দেখা যায় ডাক দিয়া কইল, নবীজি দয়া করি আমার লাগি দোয়া করুক আল্লাহ যেন আমার জিহাদের ময়দানে শহীদ করিলেন। আরো কিছু জায়গা যায় গিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কুরআন শরীফে কইছেন, ইন্নাল্লাহ আশতারা
মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নবী গো আল্লাহ নু কইছে মুমিন হকলর জান আর মাল এই দুইটা জিনিসের বিনিময়ে জান্নাত রে আল্লাহ মুমিন রে দান করি লইবা। নবী আমার তো আর জান বলতে মাল বলতে তো আর কিচ্ছু নাই, অন্তত কে আমার মাল যখন নাই আমার জানটা আমি আল্লাহর রাস্তায় দিয়ে আমি আল্লাহর জান্নাতি হইতাম চাই। দোয়া করো কা নবী গো, আল্লাহ তো আপনার দুয়ারে ফিরাইতা না, আমি যেন শহীদ হইতাম পারি। আল্লাহর হাবিবে বারবার আব্দুল্লাহ জুলবাজাদাইনরি কথা শুনিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এক টুকরা খেজুর গাছের ডালর সালারে লইয়া সামান্য খেজুর গাছের চামড়ারে লইয়া নবীজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর বাহুর মাঝে আতর মাঝে বান্ধিয়া নবীজি দিয়া এখন দোয়া করেন, আল্লাহ ও আল্লাহ আমার আব্দুল্লাহর লাগি কাফির হকলর তরোয়াল রে আমি হারাম করিয়া দিলাইলাম। আল্লাহ আমার আব্দুল্লাহ রে যেন কোনো কাফিরে আঘাত করতে না পারে। চিৎকার করিয়া খান লইলার কই নবী গো আমি বড় আশা করছি আমি শহীদ হইতাম। আল্লাহ কইছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। নবী গো আমি বড় আশা করছি আল্লাহর রাস্তায় কুরবানি হইতাম, শহীদ হইতাম। আর আপনি নবী বুঝিল কইন যে আল্লাহ কাফির হকলর তরোয়াল তো আমার আব্দুল্লাহ রে বাঁচাইও। আমার নবীজির জবানে দিবারই গেছে আব্দুল্লাহ চিন্তার কোনো কারণ নাই, জিহাদর ময়দানের উদ্দেশ্যে বারই গেছো, এখন যদি ময়দানত জিহাদ না করিয়াও যদি জিহাদর ময়দানে যাওয়ার হালতে যদি মারা যাও অথবা জ্বর উঠিয়াও যদি মারা যাও আমি নবী কইলাম তোমার আল্লাহ শহীদি দরজা নসিব করি লাইবা। কিতাবুল লেখেন হাসাউ জিহাদর ময়দানে গিয়া যুদ্ধ লাগবার আগে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূর তাফ উঠছে, খুব বেশি জ্বর উঠছে। আর ও জোরে জোরে তাই সূর্য উদয়ের আগ মুহূর্তে তাই জমিন তনে বিদায় নিল। আর নিবার আগ মুহূর্তে নবীজির আততাল মৌতর আর ওই সময় নবীর চেহারা বাদি চাইরা আর মুস্কি মুস্কি আসিরা নবী হইল আব্দুল্লাহ কি তো ইয়া রাসূলুল্লাহ একবার তা কইলা যে আমি মরলে শহীদ হইয়া মরবু আল্লাহ জান্নাত আমি পাইলাম। নবীজি ফরমায় তুমি শহীদ হইরা তোমার লাগি আল্লাহর জান্নাতে অপেক্ষা করে। আর ও মুহূর্তেও তার জমিন তনে বিদায় নিছেনি। আল্লাহর হাবিবে ফরমাইন আমার আব্দুল্লাহর জানাজার ব্যবস্থা কর, কবর খুঁড়ো। ও সাহাবী হল জানাইয়া দিলাম আমার আব্দুল্লাহর কবর খেউল আমিও না, আমি নবী আজকে আমার আব্দুল্লাহর জানাজা পড়াইয়া আমি আমার রাতে আব্দুল্লাহর লাশে কবর হতাম। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা লাশ রে কবরের ভিতরে রাখিয়া কবরত থাকা অবস্থায় নবীজি একটা দোয়া করে, কইনো আল্লাহ ও আল্লাহ আজকে সূর্য ডুবার পূর্ব মুহূর্ত পর্যন্ত অর্থাৎ তার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তোমার নবী তোমারই বান্দার উপরে খুশি আছে। আল্লাহ আমি আমার আব্দুল্লাহর উপরে খুশি, তুমি আল্লাহ আমার উপরে খুশি হয়ে যাবে। কিতাবের মাঝে লেখন যে হযরত আব্দুল্লাহর ব্যাপারে এই দোয়া যখন আরম্ভ হয়েছে জলিলুল কদর সাহাবী হলেন নবীজির খান্দাত কবরের কিনারাত খাড়ইয়া খান্দইন খানতে খানতে বুক বাসাইলান আর কইলা আফসোস যদি আজকের এই কবর আব্দুল্লাহ দাওয়া আমরা হইতাম যে আমরা জীবনটা সার্থক হইত। কারণ যে মানুষটার উপরে আল্লাহ খুশ নবী খুশ নিশ্চিত এই মানুষটার কবরে আল্লাহ জান্নাতের বাগান। এরার যে ত্যাগ সত্যিকার অর্থে কিয়ামত পর্যন্ত এরা লোক ধরার মতো কোনো সুযোগ মাতকা আছে নি। বই লেখিয়া বাজারে ছাড়িচ্ছে কোন সাহাবীদেরকে নিষ্পাপ বলা যাবে না। মা তুজরানি আরে বাবা সাহাবী তো বহুত বাদে, এর আগে নবীর কথা উঠিয়া কইছে কিয়ামতের দিন নবী আবার কাকে শাফাত করেন, তিনি নিজেই জান্নাতে যাবেন কি জাহান্নামে যাবেন। এটা ওয়াজ শুনছুন না মনে জীবনে, শুনছুন না জীবনে ওখান টিপা মারক কাছে মোবাইল দেখো কিদাত গাট্টা গাট্টা মূল্যায় গইয়া নাজি লইবা। তারা পরিচয় দে তারা বুঝিল আহলে হাদিস লা হাওলা এগুলো আহলে হাদিস হইব কিলাবা আহলে খবিস কইলে ঠিক আছে।
মোটামুটি কথার কাজে মিল থাকতে পারে মাতই না হাসা করে কাছেন যে যখন নবী কাকে জান্নাতে নিবেন শাফাত করবেন নিজেই জান্নাতে যাবেন কি জাহান্নামে যাবেন এগুলো ইমান রইছিল শোনা ভাই নিজুরা কই ইমান রইছে নি আর তুলিয়া দেখা কই তার ইমান রইবনি ওটাই না আমরা ব্যস্ত দাওয়াত দে ইয়া আমি কই দূর বুলে এন্ডার হুয়া তুইও ঠিক হয়ে যা আগের বাদে আর একজন ঠিক করবেন যাক আমি বহুত দূরে যাচ্ছি আমার মূল কথা তুইয়া আমি হাত লাগছিলাম আমরা নবী হইলা বরকতি নবী সুবহানাল্লাহ হইতালা আমরা নবী কিদা কেউ হইলা খালিলুল্লাহ কেউ হইলা রুহুল্লাহ কেউ হইলা কালিমুল্লাহ আমার নবী হইলা হাবিবুল্লাহ দয়া করে হোক আমার নবী কিদা হাবিবুল্লাহ উলামায়ে হযরতুল্লাহ জিকান জানো খালিলুল্লাহ কোন নবী বলে যে নবীর জীবনের সবটা ত্যাগ করছেন আল্লাহরে খুশি করার লাগে আগ্নির জাপ দিছেন কারে খুশি করার লাগে বিবি বাচ্চারে নির্বাস দিছেন কারে খুশ করার লাগে কাবাগর বানাইছেন কারে খুশ করার লাগে কুরবানি দিছেন কারে খুশ করার লাগে কুরবানি বলতে কিতা কুরবানি নিজের বাচ্চা কুরবানি সুবহানাল্লাহ ঠিক না নি এর দাম প্রায় জায়গা কুরবানির কথা মাথায় কই যে বাঁচিছো এখন খুঁজে জবানা যদি নবী ইব্রাহিম আলাইহিস সালামের বাচ্চারে ঠিকও আল্লাহ জব করানি লইলিতা আল্লাহ তো জব না করাইয়াও কবুল করে লাইছে সুবহানাল্লাহ ওলা নাই তেরে ভাই হাসাউ এক রুসুমাত পড়ি গেল নে সবে জার্জির ফুয়াইন তোরে কুরবানি ঈদের আগের দিন তো বাবায় দোল্লা খল্লাহ নে ফুয়াইন তোরে বাবু দাওরে খাইল কুরবানি ইলা বেজুইতা ফুয়া আছে আব্বার উঠে কবে আব্বা দাউদ আরে তুই বিয়ান তুবাল্লা তোমারে উফতা ইলা ফুয়াইল আমরা দেশ মাতা নয় আসে নিলা না ইলা চালাকে হবু আশ্চর্য বাপে কই মোবাইল বন্ধ করে ঘুমা রাত 13টা ইয়ারছে ঘুমা আব্বা তৈ দিছি কি আর তৈ তো ওখান দিয়ে লেফর তলে দিয়ে হারাইয়া ওগুর করে দিয়ে লাইন একটা লাগাইয়া তার খানো আস্তা রাত দুরুম দুরুম সুখ দিয়েছে বাপে টের উপাই তুই না কানে ও আপনার অন্য ওয়াজে বইছে না কতজ্ঞ উন্নজ্ঞ ভাই কোনবা দিয়ে জমিনের আইলে খাই তুই আব্দু শহীদ হয়ে যাতে এটা হইল আমরা বর্তমান অবস্থা এটা আল্লাহ বাঁচাইছে কিন্তু এই কুরবানিটা খারে খুশ করার লাগে মাত্র না খারে আল্লাহ খুশ হয়েছেন নাকি দা অবশ্যই খুশ হয়েছেন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামে যা করছেন সব তা আল্লাহ খুশি করার লাগে তাই নইছেন খালিলুল্লাহ আমরা নবী হাবিবুল্লাহ বড় করে হোক সুবহানাল্লাহ আমরা নবী কিদা হাবিবুল্লাহ হাবিবুল্লাহ কোন বন্ধু যে নবীরে খুশ করার লাগি আল্লাহ সব কিছু করছেন এমনকি কিয়ামত পর্যন্ত সব কিছু করবা একমাত্র আমার নবীরে খুশ করার লাগে সুবহানাল্লাহ এটার অর্থ বুঝছই নাকি আল্লাহ যা করছেন সারা করছেন আমার নবীরে খুশ করার লাগে দুনিয়া বানাইছেন কারে খুশ করার লাগে তাম জগৎ সৃষ্টি করছেন আল্লাহ আমার নবীরে খুশ করার লাগে এই কাবারে কিবলা বানাইছেন আমার নবীরে খুশ করার লাগে কুরআন রে আল্লাহ পাহাড়ের উপরে সমুদ্র উপরে না দিয়া দিছেন আমার নবীর উপরে আমার নবীরে খুশ করার লাগে শুধু তা না কিয়ামতের ময়দানের যে হাউজে কাউসার মাকামে মাহমুদ ইটা সারা করবা আল্লাহ একমাত্র আমার নবীরে খুশ করার বড় করে হোক সুবহানাল্লাহ ও যে আজকে রজবর চাঁদ আইছে এই রজবর চাঁদ মেরাজুন নবী হইছে কিতাল লাগি বলে একমাত্র আমার নবীরে খুশ করার লাগে মেরাজের ঘটনার প্রেক্ষাপট বার করলে আপনি আলিমহলরে জিকাই যান মেরাজ ঘটানোর কারণ কি লিখতে গিয়া লেখরা নবী যখন চতুর্মুখী অসহায় হয়ে গেছলা নবীর সবচেয়ে আপনজন আসলা চাচা আবু তালিব এই মারা গেছলা নবীর সবচেয়ে মায়ার বিবি আসলা হযরত খাদিজা এই মারা গেছলা নবীর গরর ভিতরে আইলে নবীরে সান্ত্বনা ইত্তা খাদিজায় গরর বাইরে সান্ত্বনা ইত্তা চাচা আবু তালিবে একই বছর নবীর এই দুইজন আশ্রয়দাতা যখন মারা গেছলা কাফির মুশরিক হলে চতুর্দিক থেকে নির্যাতন আরম্ভ করছে নবীর উপরে যখন অত্যাচার স্টিম রুলার হইয়া বেরি লাইছে ওটা বহু চিন্তা লিয়া যখন নবীর মাতাত কষ্ট লইয়া নবী মক্কার হাতিমো মতান্তরে উম্মে হানির গরো নবীজি এশার নামাজ পড়িয়া 26 রজব দিবাগত রাত আল্লাহ রসুল একটু খাই থইছেন
নবীজির গুম লাগ গেছে। আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে, এখন জিব্রাইল যাও যাও, আমার বন্ধুর মাথার যে চিন্তা আইছে, আমার বন্ধুর মনের মাঝে যে অসহায়ত্ব আইছে, যে আজকে কাবির ওগুলো নির্যাতন করলে চাষা নাই খে রক্ষা করব, আজকে কাবির ওগুলোর কাছে কষ্ট পাইলে বিবি খাদিজা নাই খে গরু আইলে সান্ত্বনা দিব। ও জিব্রাইল, আমি আমার বন্ধুরে চাষারে দিয়া, বিবিরে দিয়া, বাইরে দিয়া, এলাকার কেউরে দিয়া সান্ত্বনা দিবার লাগে আমার হাবিবরে আমি হাবিবুল্লাহ বানাইছি না। তুমি যাও 70,000 রহমতের ফিরিস্তা লইয়া জান্নাতর কোটি কোটি বুরাক তরে বাসা বুরাক, যে বুরাকর ললাটর মাঝে কপালের মাঝে আমার হাবিবুল্লাহর নাম লেখা, ও বুরাক লইয়া জান্নাতর অমুক জায়গার মাঝে একটা সিন্ধুক আছে, সেই সিন্ধুকের ভিতরে আমার হাবিব কামলিওয়ালার লাগি জান্নাতি পোশাক আছে, এই পোশাক লইয়া গোটা জান্নাতর প্রত্যেকটা গেইটে গেইটে বন্ধুর লাগি নতুন গেইটিং সাজাও, প্রত্যেক ফিরিস্তা হলে নতুন সাজে সাজাও, আর আমার হাবিবুর লাগি জান্নাতে সাজাইয়া আমার পক্ষ তনে গিয়া তুমি জিব্রাইল লেখো, আমার বন্ধুরে দুনিয়ার কেউ সান্ত্বনা দেওয়া লাগতো না, আমি রাব্বুল ইজ্জতে জমিন তলে আমার বন্ধুরে আরশে আজিমা আজকে আমি শান্তি করার লাগি দাওয়াত। ও মেরাজর যে কয়েকটা কারণ, এর মাঝে বড় কারণ লেখছেন, নবীরে কুশ করার লাগি আল্লাহ জমিন তো নেমে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ওইভাবে নির্যাতন করেছে। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার পরিবারে এইভাবে নিষ্ঠুর নির্যাতন করা হয়েছে। এমনি ভাবে যখন আমরা এই ঘটনাগুলো আস্তে আস্তে শোনা যায়, অনেকের মনে হয় তো ইলা তো কষ্ট করছেন তো কিতা হইছে। বাবা, হযরতে খাব্বাবর নির্যাতনের দৃষ্টান্ত পৃথিবীর মানুষে যদি বালা করি খেয়াল করে, একজন জীবন্ত মানুষে আগুনের চুলার মাঝে ঢুকাইয়া দেওয়া হইছে, শুধুমাত্র গলার কণ্ঠনালী থনে মুখ কাণ্ডে বাড়া রাখিয়া আগুনের আঙ্গার ভিতরে তান্ডে লাখা হয়ে গেছে। আগুনের আঙ্গার মাঝে তান্ডে ঢুকাইয়া শুধু গলার ও সামান খান খালি বাড়া রাখা হয়েছে, সারাটা শরীর আগুনের ভিতরে। কাফির হলে জিকায়, ও খাব্বাব, ও খাব্বাব, ইসলামের ভিতরে তাকতে যাও, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ধর্ম তাকতে যাও, যদি মুক্তি চাও খাব্বাব মুহাম্মদর লোক ছাড়ো, ইসলামের লোক ছাড়ো, সুখী শান্তির জীবন তোমারে দেওয়া হইব। হযরতে খাব্বাব এখন যেই দিন কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছি, এই দিন তনে নিজের জীবনের আর কোনো মায়ারে মায়া হই না, আমার জান মাল সব কিছু আমি আল্লাহর রাস্তায় কুরবানির মান্নত করি লাইছি। দুনিয়ার কোনো ডর দেখাইয়া, দুনিয়ার কোনো সম্পদ দেখাইয়া আমারে তোমরা নিতে পারতাই নাই। হযরতে খাব্বাব রে ডাক দিয়া কয়, ও খাব্বাব, ও খাব্বাব, জানি তোমার অসংখ্য ছাগল বকরির ফাল আছে, উট আছে, বিশাল সম্পত্তির ভার আছে, বিশাল সম্পত্তি আর অসংখ্য উট বকরি আছে। খাব্বাব, তোমার এক সুযোগে আমরা ছাড়িয়া দিতে পারি, যদি এই মুহূর্তে তোমার যা ধন সম্পদ আছে, জাগা জমিন আছে, ছাগলের ভাল আছে, উটর ভাল আছে, সবগুলো ত্যাগ করিয়া যদি তুমি এই মক্কার জমিন ছাড়িয়া যাইতে গিয়েছাও, একটা শর্ত আছে, তোমারে আমরা এই মুহূর্তে আগ্নিতনে রিহাই দিয়া ছাড়িয়া দিলাইম। দুনিয়ার সবটা ছাড়িয়া যাইতে চাইবা না মুহাম্মদর ধর্ম রাখতে চাইবা? আল্লাহ নবীর সাহাবী আগুনের মাঝখান তনে হাসি মুখে ডাক দিয়া হইন্ডে কাফির হল, আল্লাহর কসম খাইয়া কইয়ার উঠ বকরি দুনিয়ার জায়গা জমিন কিচ্ছুর বা ফিরিয়া যাইতাম না, আমারে শুধু আমার জানটা দিয়ে আমারে মুক্তি দিলাও, আমি খাব্বাবর এই প্রাণ পাখিটা লইয়া মদিনা মুনাওয়ারাত আমার নবীজির খিদমত গিয়া আমি হাজির হইম। সাগরি হোকা এই ত্যাগরে আপনি কত হাজার বাগ করতা, আর এই কত হাজার কোটি বাগ করিয়া এক বাগান নিয়া হোকা এর লাগি এক বাগর ভিতরে আমরা কেউ টিকবার সুযোগ আছে নাই? মাতুক আছে এই জমিনের মাঝে বান্দা, নবীও বান্দা, সাহাবীও হলো বান্দা, আমরা বান্দা সমান নাই গোয়াই। আব্দুল আহাদুল্লাহ খান কয়েক হাজার কোটি মুসলমান দেখবা দিতুল,
হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা যে গুড়া চড়িয়া গেছেন, ও গুড়া চড়ার পাওয়ার নিচর মাটির একবাদি তুলিয়া মর্যাদা টান দেও। নবীজির সাহাবীর গুড়ার পাওয়ার নিচর মাটির মর্যাদার সমান হইতাম না? শরম করে রিকান কইতে, হ্যাঁ আত্মা না শরম করে? সাহাবি কেউ যদি জিকায় সাহাবি কারে কয়, ইমানর চক্ষে চর্মচক্ষু দিয়া ইমানর হালতে দয়াল নবীজির দিদার লাভ হইছে, ইমানর উপরে সাবিত কদম রাখিয়া জমিন তনে বিদায় নিছেন, তারারে কয় সাহাবি। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। নবীজি ফরমাইন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাহাবী তো সুজা, এরার মান আমরা দুনিয়ার মানুষে মাপবার কোনো সুযোগ নাই রে ভাই। সংক্ষেপে এক কথা হওয়া যায়, আল্লাহর নবী হল বাদে যদি দুনিয়ার মাঝে সম্মানী কোনো মানুষ থাকে, এরা আর কেউ নাই, এরা হইল আমার নবীজির সাহাবী। সুবহানাল্লাহ। এরা এক মিনিট আল্লাহর রাস্তায় যদি খরচ করে, আমরা গোটা দুনিয়া আল্লাহর রাস্তায় দিয়াও তারা সমান হইবার সুযোগ নাই। দুঃখ লাগে, বেটা বই লিখিলছে সাহাবীদেরকে আমরা সত্যের মাপকাঠি কিভাবে মেনে নিতে পারি, যেহেতু উনারা অনেক সময় অন্যায় কাজ করেছে, অথচ কুরআন শরীফে কিতাব প্রমাণ করে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যেমনি ভাবে আমার নবীর সাহাবী হল তারার খাস কর্ম দিয়া আমি আল্লাহরে রাজি করি লাইছে, খুশি করি লাইছে। আমি আল্লাহ আমার নবীর সাহাবী হলর কাজের উপরে রাজি খুশি হয়ে গেছি। বলে এরার জীবনে যে ত্যাগ, এরার জীবনে যে ত্যাগ করছেন রে ভাই, গোটা পৃথিবীর মুসলমান হলে ভুলবার কোনো সুযোগ নাই। এরা এই জমিনে এমন কিছু দৃষ্টান্ত রাখিয়া গেছেন, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদী তারা একজনের 1000 কোটি ভাগের এক ভাগ মেহনত করবার সুযোগও আমরা জীবনে আইতো না, কর্ম তো দূরের কথা আইতো না।